ক্ষমতায় যাওয়ার পরের দিনই পুরুষদেরকে ডেকে ডেকে বের করে বাইরের দিকে আমরা তালা মেরে দিব যে তোমরা আর বের হতে পারবে না, মহিলারা যারা আছে। মানুষের মনে ভীতি সঞ্চার করা হয়। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবিয়াদেরকে সাথে নিয়েছেন, তার স্ত্রীদেরকে সাথে নিয়েছেন, অন্য মহিলারা যুদ্ধ করেছেন তার সাথে নিয়ে। যুদ্ধ মানব জীবনের সবচেয়ে কঠিন কাজ। সেই যুদ্ধে আল্লাহ রাসূল মহিলাদেরকে শামিল করেছেন। আমরা কে তাদেরকে ঘরে তালা মেরে রাখার ভয় দেখানো হয়। এরা রাজ্য কায়েম করলে সবাইকে জোর করে কালো বোরকা পরাবে না, জোর করে কাউকে কালো বোরকা পরানো হবে না, বরঞ্চ মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসাবে যারা পড়তে চায় করবে। আলহামদুলিল্লাহ। অন্য ধর্মের যারা আছে তাদেরকে আমরা জোর করে পর্দা কিভাবে পড়াবো? তারা তো এই ধর্মের উপর ইমানই আনে না। তো তারা যারা ইসলামের উপর ইমান আনে তাদের উপর কি ইসলামের পর্দা বাধ্যতা? তাদের উপরে জোর কাটানোর অধিকার আমাদেরকে কে দিয়েছে? সুতরাং যারা মর্যাদার প্রতীক হিসাবে ইমান এবং ইসলামকে বুকে ধারণ করে বোরকা পড়তে চাইবে তাদেরকে যেমন তিরস্কার করা হবে না, ঠিক তেমনি ভাবে কেউ তার বিশেষ কারণে, ধর্মীয় কারণে সে যদি ওরকম পোশাক না পরে তাকেও তিরস্কার করা হবে। সম্মানিত ভাইয়েরা, এই বক্তব্যই কালকে আমি সাতক্ষীরায় রেখেছিলাম, কিন্তু একটা টিভি আমার বক্তব্যকে বিকৃত করেছে। জামাতের আমির বলেছেন যে যেমন ইচ্ছা মহিলারা তারা পোশাক করতে পারে। আরে ভাই, আশ্চর্য! এত কষ্ট করে আমার এত সার্ভিস দিলেন আপনি, আমি যা বলতে পারলাম না আপনি একটু আগায় দিলেন। কেন রে ভাই আমার প্রতি এত দরদ, কেন এত ভালোবাসা? খালেদ মহিউদ্দিন উনি আমাকে প্রশ্ন করেছিল যে কিছু মানুষ আজীবন আপনাদের বিরোধিতা করে কেন? আমি বললাম বেশি ভালোবাসে তো, এই জন্য আমাদেরকে একটু কসলা। ভাই, এই কসলানি থেকে আমরা বাঁচতে চাই। ফ্যাসিজমের দাতা বলে আমরা ছিলাম সবচেয়ে বেশি মজলুম, আমাদেরকে একটু শান্তি দেন ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বেশিরভাগ মিডিয়া বা ব্যাপক সংখ্যক মিডিয়া এখন সত্যকে সত্য হিসাবে তুলে ধরছে। আমি তাদেরকে অভিনন্দন জানাই। দুই একটা মিডিয়া যেন মিডিয়া জগতের জন্য কোনো দুর্নামের কারণ না হয়, আমি মিডিয়া জগতের বন্ধুদেরকে সেই দিকেও সতর্কতা করা হলাম যে দুই একজনের কারণে আপনাদের বদনাম হবে কেন? আপনারা এই বদনামের ভাগ নেবেন কেন? যে মিডিয়া এইরকম করে টুইস্ট করে মানুষের বক্তব্য বিকৃত করে না, এটা আর হওয়া উচিত। আমি আশা করি এরপরে আর হবে না ইনশাআল্লাহ। আমরা যা বলি অবিকল আপনারা তা তুলে ধরুন। আমাদের বক্তব্যের কাট পিস সরবরাহ করবেন না। লেজ দিলেন পেট নাই, পেট দিলেন মাথা নাই, এরকম বক্তব্য দিবেন না। এরকম বক্তব্য দিলে মানুষ বিভ্রান্ত হবে। লেখা থাকে কোনো কোনো দেয়ালে যে এখানে প্রস্রাব করবেন না, দাড়ি করিলে অপরাধ। যদি দাড়িটা না আগে বসাই দেন তাহলে কি হবে? এখানে প্রস্রাব করবেন না করিলে অপরাধ। তা আপনি কি করলেন তাহলে? আমার দাড়িটা এখান থেকে ওখানে যা সরাই দিলেন তো সব শেষ করে। আমি আশা করবো যে না, আমরা আর ওগুলা করবো না। আপনাদের আশা করি ভালো লাগবে আমাদের কথাগুলো, যেহেতু দেশ এবং জাতির জন্য আমরা বলি। তাহলে আমাদের কথাগুলো যেভাবে বলি সেভাবেই আপনারা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। এই প্রিয় বাংলাদেশে আমরা সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসতে চাই এবং আমরা বিশ্বাস করতে চাই যে সত্যিকার অর্থে দেশকে যারা ভালোবাসে তারা মানুষের কোনো ক্ষতি করতে পারে না। আমরা একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। আমরা এই কল্যাণ রাষ্ট্রে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিক তার যোগ্যতা অনুযায়ী অবদান রাখবে ইনশাআল্লাহ। অনেকে বিশ্বাস করতে চান না যে আপনারা কি আসলে কোনোদিন বাংলাদেশের দায়িত্ব পেলে এরকম করবেন? হ্যাঁ, আমরা করব। বলবেন এখন কি তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আছে। আমি ছোট্ট একটা প্রতিষ্ঠানের খাদেম। 2006 সালে এই প্রতিষ্ঠানের জন্ম। সিলেটে একটা মেডিকেল কলেজ আছে। এই প্রতিষ্ঠানে এখন 1700 কর্মকর্তা কর্মচারী আছেন। তার মধ্যে সকল ধর্মের মানুষ আছে, গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন ধর্মের লোকেরা আছে। আমরা ধর্ম দেখে কাউকে ওখানে পদায়ন করি নাই। আমরা তার যোগ্যতার মূল্যায়ন করেছি, তার সততার, দক্ষতার মূল্যায়ন করেছি। ইনশাআল্লাহ ওরকম বাংলাদেশ যেটা কায়েম হবে, আল্লাহ আমাদেরকে যদি সুযোগ দেন, তাহলে সবাই মিলেই আমরা দল মত নির্বিশেষে এই দেশ গড়ব ইনশাআল্লাহ। এমন একটা দেশ আপনারা চান? চাই বললেই হয়ে যাবে না।
অনেক চ্যালেঞ্জ সামনে আসবে। 5 তারিখের পরিবর্তনের পর মানুষ যখন শান্তির নিঃশ্বাস নিচ্ছে, তখন এই শান্তি আবার কেড়ে নেওয়ার জন্য দফায় দফায় আমাদের উপরে হামলা চলছে এই দেশে। আমাদের আকাশের কালো মেঘ পুরাপুরি কেটে যায়নি, কালো শকুনের থাবা এখনো মেলার চেষ্টা করা হচ্ছে। তবে আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, জীবন দেব, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি জমি কাউকে দেব না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা পালনের শক্তি আমাদেরকে দান করুন। যে জাতি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে, এই জাতিকে পরাজিত কেউ করতে পারে না। আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো। আগামীর যত চ্যালেঞ্জ আসবে আল্লাহর উপর ভরসা করে মোকাবেলা করব। আমরা কখনো নিরাশ হব না। আমাদের নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, জায়গাও নেই। আমরা ইনশাআল্লাহ দারুণ আশাবাদী যে আগামীতে একটা সোনালী বাংলাদেশ গঠন করা যাবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ গঠনে বাংলাদেশ জামাতে ইসলামী তার কার্যক্রম পরিচালনা করছে। যারা জামাতে ইসলামের আহ্বানে সাড়া দেন, তাদেরকেই আমরা জনগণের কর্মীতে পরিণত করি। তারা আমাদের দাওয়াত নিয়ে জনগণের কাছে যান, আবার তারা জনগণের সুখ দুঃখের ভাগাভাগি অংশীদার হয়। জনগণকে আমাদের সম্পদ মনে করতে হবে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এইভাবে আমরা জনগণের অংশ হয়ে জনগণের মুক্তির জন্য লড়াই যদি অব্যাহত রাখতে পারি, তাহলে জনতার মুক্তি আসবে ইনশাআল্লাহ। সেই মুক্তির লড়াইয়ে আপনাদেরকে প্রস্তুত হওয়ার জন্য, নিজেদের নৈতিক মান, জাগতিক মান উন্নত করার জন্য এবং আরো বড় ত্যাগের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনাদের মাধ্যমে ফরিদপুরের আপামর জনগণের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই আয়োজন করতে গিয়ে বিভিন্ন জায়গায় রাস্তায় চলাচলে কষ্ট হয়েছে। আমরা এই কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা যদি কোনো কষ্ট না দিয়ে পারতাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো হতো। যেটুকু কষ্ট হয়েছে আমাদেরকে ক্ষমা করবেন। প্রিয় দেশের জন্য দুটো কথা বলতে আপনাদেরকে এই কষ্ট দিয়েছি, মাত্র অন্য কিছু নয়। ইনশাআল্লাহ লড়াইয়ের ময়দানে আগামীতেও দেখা হবে, রাজপথেই দেখা হবে। আল্লাহ তাআলার কাছে এমন একটা দেশ চাই, এমন একটা জাতি চাই, যে দেশ এবং জাতিকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। এখানে আপনারা যারা এসেছেন, তারা আল্লাহকে ভালোবেসে এসেছেন। আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলতে চাই, হে আল্লাহ, আমরা পরস্পরকে শুধুই কেবল তোমার জন্য ভালোবাসি। আমাদের এই ভালোবাসা তুমি কবুল করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তুমি সুসংবাদ দিয়েছো, যখন ইমানদাররা পরস্পরকে তোমার জন্য ভালোবাসে, তখন তুমি নাকি তাদেরকে তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। আমাদের এই ভালোবাসা তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে যাক। দোয়া আপনারা ফরিদপুরের জনগণের কাছে আমাদের সালাম পৌঁছাবেন, দোয়া চাইবেন। আপনাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ যেন ফরিদপুরবাসীর উপর রহম করেন, শান্তির ফয়সালা নাজিল করেন, ইজ্জতের একটা জায়গায় পরিণত করে দেন, এবং এই ফরিদপুর থেকে দেশপ্রেমিক মানুষের জন্য মিছিল শুরু হয়। আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া করি। সেই রাষ্ট্র কায়েমের জন্য আমরা চাই আপনাদের ভালোবাসা, আমরা চাই আপনাদের দোয়া, আমরা চাই আপনাদের সমর্থন, আমরা চাই আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।